এই কুত্তা চোখে দেখোস না? আরেকটু হলে পড়ে যাইতাম। থাপ্পড় মেরে গাল লাল করে দিব। বেয়াদব মেয়ে, বাইক চালাচ্ছি। ভালো কথা কানার মতো সাইডে এসেছে, শরীরের উপরে উঠিয়ে দিতে নিলি। আবার এখন আমাকে বলস আমি চোখে দেখি না। এত বড় সাহস, আমাকে বেয়াদব দিয়ে বলো? আবার আমার কাছে থাপ্পড় দিবি? আয়, থাপ্পড় তো সাহস থাকলে। তোর মতো বেয়াদবে থাপ্পড় মেরে নিজের হাত নষ্ট করতে চাই না। সর সামনে থেকে, আমাকে যেতে দে। আবির ওর ব্যাগটা তুলে মিষ্টির বক্স হাতে নিয়ে হেঁটে যেতে লাগলো। রিয়া রেগে সামনে থাকা রাস্তায় উপরে কাদা পানি দিয়ে ভিজিয়ে দিয়ে বাইক নিয়ে চলে গেল। আবির তো রাগে গজগজ করতে লাগলো। পাশে একটা ইটের টুকরো তুলে ঢিল মারলো। রিয়া ভেন্সি দিয়ে চলে গেল। আবির রাগে ব্যাগটা নিয়ে যেতে লাগলো। সামনে একটা রিক্সা পাইলে রিক্সা উঠে পড়লো। আবির রিক্সা থেকে নেমে ওর মামার বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে গেটের সামনে গেল। দারোয়ান আবিরকে ঢুকতে দিচ্ছিল না। আবির বারবার বলতে লাগলো, আমাকে ভিতরে যেতে দেন, আমি আশরাফুল সাহেবের ভাগনা। আবিরের কথা দারোয়ান শোনে না। আবিরের মামাকে কল দিলে আবিরকে ভিতরে যেতে অনুমতি দেয়। আবির ভেতরে গিয়ে কলিং বেল বাজালো। রিয়ার আম্মু দরজা খুলে দেয়। আবিরকে দেখে বলল, কে তুমি? এখানে ঢুকলে কিভাবে? মামি, আমি আবির। কি আবির, তোমার এই অবস্থা কেন? পরে বলছি, আগে এই মিষ্টিগুলো ধরেন। আবির রিয়ার আম্মুর হাতে মিষ্টি বক্স দিয়ে মুখ রুমাল দিয়ে মুছে ফেললো। আবিরের মামি বলল, ভিতরে আসো। এভাবে কাদা লাগলো কিভাবে? এক পেতনি মেয়ে আমার এই অবস্থা করছে। আহারে, ভিতরে আসো। আবির ভেতরে গেলে কাজের লোক আবিরকে ওর রুমে নিয়ে যায়। আবির ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে আবির মাথায় আছড়ে নিচে আসে। আবির রিয়ার আম্মুকে বলল, তা আবির বাবা কেমন আছো? আর আপা আর দুলাভাই আসলো না? ভালো আছি। আব্বু আম্মু কাজের জন্য আসতে পারে নাই, আমাকে ঠিকানা দিয়ে পাঠিয়ে দিল। আচ্ছা, তুমি এত বছর পর আসলে, অনেক ভালো লাগছে। সেই ছোটবেলায় দেখেছিলাম, আর গতকাল তোমার আম্মু তোমার ছবি দিয়েছিল। ও আচ্ছা, তা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, খেয়ে আসো। জার্নি করছো, খেয়ে রেস্ট নাও। আবির ও রিয়ার আম্মুর সাথে গেল। টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে আবির খেতে লাগলো। আবির অনেক মজা করে খেতে লাগলো আর বলল, আম্মুকে আপনাকে সব বলে দিয়েছিল নাকি আমি কি কি খেতে পছন্দ করি? না, তুমি ছোটবেলায় যা পছন্দ করতে সেইগুলো রান্না করছো। তুমি তো আগে আসলে আমাকে এগুলো রান্না করার জন্য বায়না ধরতে। ও আচ্ছা, ও হ্যাঁ, মামি রিয়াকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে? ওই বাহিরে গেছে বন্ধু বান্ধবের সাথে, কোথায় আড্ডা দিচ্ছে কে জানে। ও আচ্ছা, তা তোমার সারা শরীরে কাদা কে লাগিয়েছিল? আবির তখন ও রিয়ার আম্মুকে তখনকার ঘটনা বলতে লাগলো। আবিরের রিয়ার আম্মু আবিরকে বলল, আচ্ছা রাগ করো না, রিয়াকে বলে ওই মেয়েকে জব্দ করে দিবে। মানে জব্দ করবে মানে? রিয়া এই গ্রামের ভিতর গুন্ডি মেয়ে নামে পরিচিত, সবাই ওকে দেখে ভয় পায়। কি গুন্ডি মেয়ে নামে পরিচিত? আর আপনি সেটা গর্বের সাথে বলছেন? আরে তুমি ভুল বুঝছো, গর্বের সাথে বলছি না। রিয়া এখানকার গরিবদের পাশে থাকে, ওদের টিম এগুলো নিয়ে কাজ করে, আর যারা একটু বদমাশি করে তাদের শায়েস্তা করে দেয়। আর এখানে তোমার মামা ওকে সাপোর্ট নেয়। আমি কিছু বললে আমার কথা কেউ পাত্তা দেয় না। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আমি আর খাবো না। মামি, আমি একটু খালামণিদের বাসায় যাব। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। আচ্ছা খালামণি, বাসাটা ভুলে গেছি, ঠিকানাটা দেন তো, আমি মানুষকে জিজ্ঞেস করে চলে যাব। থাক, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। সন্ধ্যার দিকে রিয়া ওর আব্বু চলে আসবে, ওদের সাথে দেখা করে রিয়ার সাথে যাও। যেখানে যেতে ইচ্ছে হয় সেখানে যাও। আচ্ছা। আবির রুমে চলে গেল। আবির রুমে গিয়ে খাটে শুয়ে ফোন চালাতে লাগলো। আর আবির ভাবতে লাগলো, আব্বু আম্মু কেন যে আমাকে এখানে পাঠালো? এই মেয়েটা দেখি গুন্ডি হয়ে গেছে। আমার ভালো না লাগলে আমি এখান থেকে পালাবো। ভেবেছিলাম গ্রামের মেয়ে সরল সোজা হবে, বাট এখন তো দেখি রিয়া গুন্ডি হয়ে গেছে। উফ, জার্নি করে মাথাটা যন্ত্রণা করছে, একটু ঘুমিয়ে নেই।
সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে আবির উঠে ফ্রেশ হয়ে নিল। নিচে নেমে দেখে আবিরের মামা বসে আছে। আবিরের মামা আবিরকে দেখে বলল, আবির বাবা কেমন আছো? ভালো আছি মামা, আপনি কেমন আছেন? এই তো ভালো। বসো। আবির ওর মামার কাছে গিয়ে বসলো। দুজন মিলে গল্প করতে লাগলো। আবিরের মামি এসেছে, দুজনকে চা দিয়ে তিনিও বসে চা খেতে লাগলো আর গল্প করতে লাগলো। হঠাৎ করে পেছন Capturing the থেকে কেউ revival বলে point. উঠলো, কি রে ইনোসেন্ট বাচ্চা, কেমন আছিস? আবির কথাটা শুনে পিছনে ঘুরে দাঁড়িয়ে পড়লো। আবির রেগে বলল, এই ফাজিল মেয়ে, তুমি এখানে কেন? তুই এখানে কি করিস? আমার আব্বু আমার কাছে বিচার দিতে এসেছিস? শোন, বিচার দিয়ে লাভ নাই। যা আমাদের বাসা থেকে যা, না হলে হাত পা ভেঙে রেখে দিব। আমার হাত পা কি ব্যাংকে রেখে এসেছি নাকি? কিরে রিয়া, তুই ওর সাথে এমন ভাবে কথা বলছিস কেন? আমি জানো না, এই ছেলেটা আমাকে বলে আমার গালে থাপ্পড় দিয়ে লাল করে দিবে, আবার বলে আমি নাকি বদমাইশ মেয়ে। মামি, আপনাকে যে তখন বললাম না, এটাই সেই মেয়ে। হায় আল্লাহ, রিয়া এখনই আবিরের থেকে ক্ষমা চা। এইটা আবির মানে? হ্যাঁ, এটাই আবির। দেখছো, তোকে আগেই বলেছিলাম আবিরের ছবি দেখে নে। না দেখে এখন ওর সাথে ঝগড়া করলি, আর তুই ওর গায়ের উপর বাইক চালিয়ে দিতে নিয়েছিলি কেন? কি করব, আমি ফোনে কথা বলতে বলতে সাইড দিয়ে যাচ্ছিলাম, এই কানা তো সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমি সামনে দাঁড়িয়েছি নাকি আমি গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম? যাই হোক, সরি, বাট তুই ছোটবেলার মতন আবালি আসোস। ভাষা ঠিক করে কথা বলো। চুপ কর, আমি এত ভালোভাবে কথা বলতে পারি না। যাই হোক, তুই নাকি ফুপিদের বাসায় যাবি? হ্যাঁ, বাট আপনার সাথে যেতে চাইছিলাম। আপনার সাথে আমি যাব না। ওকে, যার সাথে ইচ্ছা যা, আমারও ইচ্ছে নেই তোকে নিয়ে ফুপিদের বাসায় যাওয়ার। মামি, আমাকে ঠিকানা দেন, আমি খুঁজে বের করে নিব। রিয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। যা, আবিরকে নিয়ে আপাতত বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আয়। আমি তো বললাম ও তো যাবে না, তো আমি কাউকে জোর করে নিয়ে যেতে পারবো না। আবির, ও তোমার কাছে তো ক্ষমা চাইছে, তুমি ওকে ক্ষমা করে দাও আর ওর সাথে ঘুরে আসো। আপনি বলছেন জন্য ওনার সাথে যাব, না হলে জীবনেও যাইতাম না। হ্যাঁ হ্যাঁ, ভাব কম দেখা, যা রেডি হয়ে আয়। Head there. আবির রুমে চলে গেল। রিয়া আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো, ইস, বড়টা কত কিউট আর কতটা স্মার্ট দেখতে। আবির রুমে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, কি মেয়ে রে বাবা। আমি এই বিয়ে জীবনেও করব না। যত তাড়াতাড়ি পারি এই বাসা থেকে বের হতে হবে, না হলে বিপদে পড়ে যাব। এইটা স্বাভাবিক। আমার আম্মু যে মানুষ, তার ভাস্তি আর কত নরম মনের হবে। আবির শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর পোশাক পরিবর্তন করে নিচে গেল। রিয়া বাইকের উপরে বসে আছে। আবির যেতে রিয়া বলল, পেছনে বসো। আমি বাইক চালাবো, আপনি পিছনে বসেন। এই, তুমি আমাকে আপনি আপনি করো কেন? আমি তোমার 1 বছরের ছোট, ভুলে যেও না। ছোট হলে কি হবে? পরনারীদের আপনি বলা উচিত। আমি কিভাবে পরনারী হইলাম? আমাদের তো বিয়ে হবে 1 মাস পর, সেখানে কিভাবে পরনারী হইলাম? আমি তোমার হবু বউ। দেখে তো আপনাকে নারী মনে হয় না। গ্রামের মেয়ে যে এমন হতে পারে, আপনাকে না দেখলে বিশ্বাস হইতো না। কি বলতে চাও? আমি নারীর না তো কি? বেটা লাগে বেটা। রিয়ার আগে আবিরের পেটে দিল একটা ঘুষি। আবির সাথে সাথে পেটে হাত দিয়ে বলতে লাগলো, আম্মু গো, মরে গেলাম গো। রিয়া আবিরের কোলার ধরে বলল, এখন বলো, আমাকে দেখে কি মনে হয়? Help me. বেটা মনে হয়। আবার খাবি নাকি? রিয়া আবার মারতে যাবে, সাথে সাথে আবির বলল, না না, মেয়ে মনে হয়। গুড, এখন বাইকে উঠে। আবির কিছু না বলে রিয়ার বাইকে ওঠে। মাঝখানে ফাঁকা রেখে বসলো। রিয়া আবিরকে বলল, আরো পেছনে যা। Help me. পড়ে যাব। আর গেলে? তাহলে ওইদিকে গেছিস কেন? কাছে এসে বসতে পারোস না? না, এখানে ঠিক আসছি। আবিরকে কিছু না বলে রিয়া বাইক স্টার্ট দিল। আবির নিজেকে সামলাতে না পেরে রিয়ার পিঠের উপরে পড়ে গেল। রিয়া আবিরকে বলল, আমাকে ধরে বসে, না হলে পড়ে যাবি। আবির কিছু না বলে রিয়ার পাশে করে বসে। রিয়ার কাঁধে হাত রাখলো। রিয়া মিটিমিটি করে হাসতে লাগলো। রিয়া বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতে ইচ্ছে করে থামিয়ে দিল। আবির সোজা রিয়া জড়িয়ে ধরে রিয়া বলল, তুই এত লুচ্চা কেন রে? বিয়ের আগে আমার সাথে এসব কি করছিস? আমি কি
করছি, আপনি তো ইচ্ছে করে বাইক থামিয়ে দিলেন। দূর, আপনি পিছনে যান তো। আবির রিয়াকে নামিয়ে দিয়ে রিয়া পিছনে বসে আবিরকে বলল, তুই যে সামনে বসলি, রাস্তা চেনস না? না চেনে হুদাই সামনে বসলি? আপনি বলে দেন, আমি সে অনুযায়ী যাই। ওকে চল। আবির বাইক চালাতে লাগলো। রিয়া আবিরের কানের কাছে হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। আবির বারবার হাত সরিয়ে দিতে লাগলো। রিয়া তত আবিরের সাথে দুষ্টুমি করতে লাগলো। আবির বিরক্ত হয়ে বাইক থামিয়ে বলল, দূর, খালামণির বাসায় যাবই না, আপনার বাইক আপনি নিয়ে থাকেন। আবির কথাটা বলে বাইক থেকে নেমে পড়লো। আবির পিছনে ঘুরে হাঁটা শুরু করলো। রিয়া পিছনে ঘুরে বলল, ওই কই যাও? সামনে কিন্তু কুকুরের দল আছে, কামড় দিয়ে মাংস তুলে ফেলবে কিন্তু। আসো, আর দুষ্টুমি করবো না। আমি গেলাম। আবির রিয়ার কোনো কথা না শুনে হাঁটতে লাগলো। আবির কিছু দূর একা একা হাঁটতে লাগলো। চার রাস্তার ভেতরে গেলে কিছু কুকুর আবিরকে তাড়া করলো। আবির ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অনেক দূর যেতে রিয়া ওর পেছনে বাইক নিয়ে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতে আবির পড়ে যায়। কুকুরগুলো আবিরকে কিছু করার আগে রিয়া একটা লাঠি ঢিল মারলো। কুকুরগুলো সব দৌড়ে পালিয়ে গেল। রিয়া বাইক থামিয়ে আবিরের কাছে গেলে আবির ভয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া আবিরকে এতটা ভয় পেতে দেখে নিজের কাছে খারাপ লাগতে লাগলো। রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আবির, এই আবির, আরে আমি এসে গেছি। ভয়ের কোনো কারণ নাই। এই আবির, দেখি, ভয় পেও না। রিয়া, আমাকে ছেড়ে যাও না, কুকুরগুলো আমাকে মেরে ফেলবে। আবির কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেললো। রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবিরকে চোখ খুলছে না দেখে আবিরকে ল্যাম্পপোস্ট কাছে বসিয়ে দিয়ে বাইকের কাছে গিয়ে পানির বোতলটা নিয়ে আবিরের মুখে ছুটে দিতে লাগলো। অনেকক্ষণ পর আবিরের জ্ঞান ফিরলে কুকুরের ডাক শুনে আবার রিয়াকে জড়িয়ে ধরলো। রিয়া আবিরকে বলল, ভয় পেও না, কুকুর আসবে না, ওরা দূরে আছে, চলো বাসায় যাই। এই তোমার হাঁটু দিয়ে না রক্ত বের হচ্ছে, পায়ে তো অনেকটা ছেড়ে গেছে। রিয়া ওর রুমালটা বের করে আবিরের হাঁটুতে বেঁধে দিল। তারপর আবিরকে ধরে বসিয়ে দিয়ে ওই বাইক চালাতে লাগলো। আবির ভয়ে রিয়াকে পিছন থেকে খামচে দিয়ে জড়িয়ে ধরে থাকলো। রিয়ার নিজের কাছে খারাপ লাগতে লাগলো। আবিরকে নিয়ে বাসায় গেলে ওর মামা মামি তো আবিরকে ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, আবিরের পায়ে এই অবস্থা কেন? আম্মু আসলে আবির কুকুরের দৌড়ানি খাইছে, আর দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়েছিল। আবিরের রিয়ার আম্মু রিয়ার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, ছেলেটার কি অবস্থা হয়েছে? তোর সাথে পাঠিয়েছিলাম যাতে ওর কোনো সমস্যা না হয়, আর উল্টা কি হলো? একটা কাজ দিয়ে যদি শান্তি পেতাম। মামি, ওকে মারছেন কেন? ওর কোনো দোষ নেই, আমি জিদ করে একাই বাসায় আসতে চাইছিলাম। ওই নিশ্চয় ঝগড়া করেছিল, তাই তুমি চলে আসতে চাইছিলে। রিয়া কিছু না বলে গাল ধরে রুমে চলে গেল। আবির ও রিয়ার আম্মুকে শান্ত করে একাই রুমে চলে গেল। ও রিয়ার আম্মু সমস্যা নেই মামি, আমি একাই করতে পারবো, আপনি একটু ফাস্ট বক্স পাঠিয়ে দিন। আবির সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। রিয়া রুম থেকে বের হতে দেখে আবির রুমে ঢুকছে। আবিরকে দেখে রিয়া বলল, কি ব্যাপার, ব্যান্ডেজ করে নেওয়া বাদ দিয়ে তুমি কি করছো? আম্মু তোমাকে এভাবে ছেড়ে দিল কিভাবে? আমি একা করতে পারি, ফাস্ট বক্স নিয়ে আসলে আমি একাই করে নিতে পারবো। আবির কথাগুলো বলে রুমে ঢুকে পড়ল। রিয়া নিচে গিয়ে কাজের মেয়ে থেকে ফার্স্ট বক্স নিয়ে নিল। তারপর আবিরের রুমে ঢুকে দেখে আবির শার্ট খুলে খাটের উপরে বসে থেকে পায়ে রুমাল খুলছে। রিয়া আবিরকে দেখে অনেকটা লজ্জা পেল। আবির দরজা খোলার শব্দ পেয়ে সামনের দিকে তাকাতে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। আবির সাথে সাথে শার্ট শরীরের সাথে জড়িয়ে নিয়ে বলল,